গুড মর্নিং দিল্লির রাস্তা থেকে। গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8টায় ট্রেন ধরে পূর্ব এক্সপ্রেস এবং নিউ দিল্লিতে আজকে সকাল 6:30টায় নাম। আমি দিল্লি একদিনে ঘুরে দেখতে চাই, সেই কারণে নিজের মতনই বেরিয়েছি। নিউ দিল্লি স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে আমি এখন এলাম কুতুব মিনার মেট্রো স্টেশন। তো সবার প্রথম আজ আমি কুতুব মিনার দেখব। কুতুব মিনার মেট্রো স্টেশন থেকে কুতুব মিনার যে অ্যাকচুয়াল প্লেসটা সেটা কিন্তু একটু ডিস্টেন্সে আছে, তো হেঁটেই যেতে হয়। আর মেট্রো স্টেশনের সামনে থেকে অটো পাওয়া যায়, যেটা 20 টাকা করে নেয়। আমি একটু হাঁটবো বলেই আর অটোটা বুক করিনি। কুতুব মিনার মেট্রো স্টেশন থেকে প্রায় 1.8 কিলোমিটার রাস্তা মেন মিনার কমপ্লেক্স পর্যন্ত। তো এই রাস্তাটা আসতে 20 টাকা নেয়, কিন্তু আমি হেঁটেই যাচ্ছি, মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। এখন পৌঁছে গেছি আমি কুতুব মিনার টিকিট কাউন্টারের সামনে। এই সামনে হচ্ছে আমার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটলে 40 টাকা পার হেড নেবে ইন্ডিয়ানসদের জন্য। আর আমরা যদি এই স্ক্যান অ্যান্ড পে করে নিজেরা অনলাইনে টিকিট কেটে নিই তাহলে 5 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে, মানে 35 টাকায় হয়ে যাবে। তো এইখান থেকে আমি স্ক্যান করে নিয়েছিলাম, করে নিয়ে এবার অনলাইনে টিকিট আমি বুকিং করছি। এই যে আমার গুগল পেতে চলে এসছে, আর এই যে 35 টাকা আমি পেমেন্ট করে দিচ্ছি। এই যে আমার টিকিট একটা পিডিএফ ফর্মে দিয়ে দিয়েছে। এই টিকিটটা দেখেই আমি এখন এন্ট্রি করব। অনলাইনে টিকিট কাটার পর মোবাইলে পিডিএফ আছে, সেই পিডিএফটা নিয়ে ডাইরেক্ট ওখানে স্ক্যান করলেই ভেতরে ঢুকে যাওয়া যাবে। তো এখন সামনেই এন্ট্রি গেট, এখান থেকে এন্ট্রি করব এখন। সিঙ্গেল হ্যালো, ধন্যবাদ। यहाँ डिपॉजिट हो जाती है जब जैसे। जी जी पता है, गूगल में मैंने पढ़ा है। देखिए धन्यवाद, दादा को दिखाया, धन्यवाद, वेलकम। তো এখানে একটু ব্যাক চেক হলো, কি ট্রাইপড আছে কি নেই সেগুলো একটুখানি দেখলো। সেফটি রিজন থাকতে পারে, পুরো ব্যাগ খুলে দেখলো। আমার কাছে দুটো পাওয়ার ব্যাঙ্ক, ক্যামেরার ব্যাটারি এসব রয়েছে, ওই কারণে আর কি। কুতুব মিনার তোমার রাজপুতদের দ্বারা প্রতিষ্ঠিত। এটি 399টি ধাপে আছে। এটি 72.5 মিটার লম্বা এবং এটি ভারতের সবথেকে উঁচু মিনার, এবং এর বেশিরভাগটাই নির্মিত হয়েছিল 1199 থেকে 1220 সালের মধ্যে। 1199 সালে কুতুবউদ্দিন আইবক এই মিনারের নির্মাণটি শুরু করেছিল এবং 1220 সালে তার জামাই ইলতুৎমিশ দ্বারা সম্পন্ন হয়। এইসব তথ্যগুলো পুরোটাই আমি গুগল দ্বারা পড়ে বলছি, ইতিহাসের অত ভালো স্টুডেন্ট নয়, আর এখানে আসার আগে জয়টুকুনি পড়ে নেওয়া। আমাদের এই কুতুব মিনারটি আফগানিস্তানের অল ইট মিনারের সাথে তুলনা করা হয়, যেটি 62 মিটার উঁচু, অনেকটাই একই দেখতে প্রায়। কুতুব মিনারে আমার দ্বিতীয়বার হলেও বেশ কিছুটা সময় আমার এখানে কেটে যায়। কুতুব মিনারের আশেপাশে আরও বেশ কয়েকটি জায়গা আছে যেগুলো সময় নিয়ে দেখা যায়। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা যদি সময় দেওয়া যায় তাহলে খুব ভালোভাবে উপভোগ করা যায় এই জায়গাটাকে। কিন্তু আমার হাতে সময় কম থাকার দরুন আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাই। কুতুব মিনার দেখার জন্য 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, আর আমার মতন কেউ একা থাকলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ইতিহাসের সম্বন্ধে যখন সময় দিতে হয় তখন একটা দিনও কম পড়ে যায়।
তো কুতুব মিনার দেখে এখন আমি বেরিয়ে যাচ্ছি, যাব পরবর্তী জায়গায়। এবং এখন সকাল 9টা বাজে। আমার কাছে একটা দিনই আছে, এর মধ্যে যতটা সম্ভব দেখে নেওয়া। আবার মেট্রো ধরবো এবং মেট্রো ধরে যাব পরের জায়গায়। এরকম পেছনে আবার মেশিন আছে, পিডিএফটা আবার স্ক্যান করবে, তারপরে বাইরে বেরোতে হবে। এই যে বাইরের দিকে চলে এসেছি, তো এই আবার এক্সিট, এখান দিয়ে সোজা সোজা কিছুটা হেঁটে যাব, তারপরে রোড পড়বে। মাত্র 1 কিলোমিটার রাস্তা ছিল, এই 15 মিনিটের মধ্যে আমি চলেই এলাম প্রায় স্টেশনের সামনে। আমার পরবর্তী গন্তব্য ছিল লোটাস টেম্পল, আর সেই পর্যন্ত যাওয়ার জন্য আমি দুবার মেট্রো চেঞ্জ করেছিলাম। মেজেন্টা লাইনের কালকাজি মেট্রো স্টেশন পর্যন্ত আমাকে টিকিট কাটতে হয়েছিল। সকাল 10টা বেজে গেছে, এখন লোটাস টেম্পলের সামনেই আছি। এই পেছন দিকে যাওয়া যায়, কিন্তু তার আগে একটুখানি খাবার খেয়ে নিই, মানে ছোলে ভাটুরে। দিল্লিতে আসবে আর ছোলে ভাটুরে খাবো না, তা তো হতে পারে না। একজন লোকাল দিল্লিবাসীর মতন আমি দিল্লিটাকে ঘুরে দেখতে চেয়েছি, সেই কারণে লোকাল ট্রান্সপোর্টের সাথে সাথে লোকাল ফুডও আমি ট্রাই করেছি। খাওয়া শেষ করার পর মাত্র 5 মিনিটের হাঁটা পথে আমি লোটাস টেম্পলের এন্ট্রি পয়েন্টে পৌঁছে যাই। সেখানেও ব্যাগ চেক হয়, ব্যাগটা চেক করানোর পর ভেতরে যাওয়ার পারমিশন পেলাম। এখানে কিন্তু কোনো রকম টিকিটের ব্যাপার নেই, কোনো রকম প্রবেশ মূল্য নেই। এই লোটাস টেম্পলটি একটি বাহাই উপাসনাগৃহ, যা 1986 সালের ডিসেম্বর মাসে তৈরি হয়েছিল এবং 1 জানুয়ারি 1987 সালে সবার জন্য খুলে দেওয়া হয়েছিল। এই মন্দিরে যে কোনো ধর্মের লোক আসতে পারে এবং এই মন্দিরটি পদ্মফুলের মতন দেখতে, যেটা 27টি পাপড়ি দ্বারা গঠিত। এই মন্দিরের প্রার্থনা গৃহে প্রবেশের জন্য টোটাল 9খানা গেট আছে এবং এই মন্দিরটি টোটাল 34 মিটার উঁচু। একসাথে এই হলের ভেতর 1300 জন লোক বসে প্রার্থনা করতে পারবে। মেন প্রার্থনা হলের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, এবং এটাও বলে রাখা উচিত যে মিনিমাম অন্তত 1 ঘন্টা দেওয়া উচিত এই লোটাস টেম্পলের জন্য। লোটাস টেম্পল থেকে বেরিয়ে গেছি। এখান থেকে মাত্র 1 কিলোমিটার পথ হচ্ছে ওখলা স্টেশন, মেট্রো নয়, রেলওয়ে স্টেশন। এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে হজরত নিজামুদ্দিন। হজরত নিজামুদ্দিন হচ্ছে হুমায়ুনস টুম্ব এর একদম পাশে, তাই আমার পরবর্তী গন্তব্য হচ্ছে হুমায়ুনস টুম্ব। এখন ট্রেন ধরবো, আর ট্রেন ধরার জন্য ওখলা স্টেশন। एक निजामुद्दीन दीजिएगा। মাত্র 2টো স্টেশন, তার জন্য দিতে হলো 10 টাকা। আমাদের ওখানে কিন্তু 5 টাকাতে 3-4টে স্টেশন চলে যাওয়া যায়। দিল্লিতে গরম কিন্তু অনেক। স্টেশনে পৌঁছে গেছি, 2 নম্বরে লোকাল ট্রেন দেবে। নিজে নিজে ঘুরলে একটুখানি এই ট্রাভেলিংয়ের কষ্টটা আছে। কষ্ট হলেও আমার কিন্তু এইভাবেই ঘুরতে ভালো লাগে, কিন্তু অন্য কেউ যদি একদিনে দিল্লি ঘুরে দেখতে চায় তাহলে এর থেকে কিন্তু অনেক বেটার অপশান আছে। মাত্র 300 বা 400 টাকার বিনিময়ে একদিনের বাস বুক করা যায়, যেটা প্রত্যেকটা সাইট সিন ঘুরিয়ে দেখাবে। সেখানে সময় এবং জায়গার নাম মেনশন করা থাকে। আমি ওয়েবসাইটটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি কেউ বাস বুক করতে যায় তাহলে ডাইরেক্টলি এখান থেকেই বাস বুকটা করতে পারবে। সকাল 9টা 15 থেকে শুরু হয়ে প্রায় সন্ধ্যে 7:30 বেজে যায় এই ডে ট্যুরটা কমপ্লিট করার জন্য। যদি আপনারা একদিন দিল্লিতে থাকেন তাহলেই এই ডে ট্যুরটা বুক করে ভালোভাবে ঘোরা যায়। যেহেতু আমার কাছে সময় কম আর কিছু সিলেক্টেড জায়গা আমি ঘুরবো, সেই কারণে আমি এই বাস বুকটা করিনি। আরেকটা মেন কারণ হলো, এর আগেও আমি দিল্লি এসেছি, তাই অনেকগুলো জায়গায় আমার ঘুরে দেখা, কিন্তু সেই সময় আমি কোনো ভিডিও করতাম না বলে আমার কাছে কোনো ভিডিও নেই। তাই আমি ডিসাইড এটাই করেছিলাম যে যেই জায়গাগুলো আমি দেখিনি সেই জায়গাগুলোকেই আজ দেখব। স্টেশনের সামনে দিয়ে 10 টাকায় বাস হুমায়ুন টুম্বসের সামনে নিয়ে যাবে। নামতে হবে নিজামুদ্দিন দরগা। ড্রাইভার দাদা গাইড করে দিল, আর এসি বাসে 10 টাকা ভাড়া মাত্র, আরামে চলে যাবে।
বাস থেকে নেমে গেলাম, ড্রাইভার দাদা খুব হেল্পফুল ছিল। আর একটুখানি হেঁটে গিয়ে সোজা ডান দিক নিলেই আমি পৌঁছে যাবো হুমায়ুন টুম্বসে। কুতুব মিনারের মতন এখানেও সেম, ওখানে টিকিট স্ক্যান করালো, ব্যাগ চেক করালো আর ভেতরে ঢুকিয়ে দিল। বললো যে ট্রাইপডটা এতে না খুলি, জানি না কেন ট্রাইপড খুলতে দিচ্ছে না, বাট এইভাবেই এন্ট্রি। আমি এর আগে দিল্লি এসে কুতুব মিনারে গেলেও হুমায়ুন টুম্বে কিন্তু প্রথমবার এলাম। জানি না কেন কিন্তু দিল্লিতে এই দিন বিশাল গরম ছিল, তাই জন্য আমার হুমায়ুন টুম্বস ঘুরে দেখার আগে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম এবং ঠান্ডা জল বোতলে ভরে নিলাম। আর তারপর শুরু করলাম হুমায়ুনের সমাধিস্থল ভ্রমণ। হুমায়ুনস টুম্ব মানে হচ্ছে হুমায়ুনের সমাধি। এই জায়গার নামেই বোঝা যায় এই জায়গার প্রধান আকর্ষণ। মুঘল সম্রাট মির্জা নাসির আল দিন মোহাম্মদের সমাধি। কবরটি হুমায়ুনের প্রথম স্ত্রী এবং প্রধান সহধর্মিণী সম্রাজ্ঞী বেগা বেগম এবং তার পৃষ্ঠপোষকতায় 1558 সালে তৈরি করেছিলেন। মির্জা গিয়াস এবং তার পুত্র সাইয়দ দ্বারা এই টুম্বের নকশা তৈরি করা হয়েছিল এবং এটি ছিল ভারত উপমহাদেশের সবার প্রথম বাগান সমাধি। এই টুম্বটি প্রধানত হুমায়ুনের সমাধিকে ঘিরে রয়েছে, কিন্তু এছাড়াও আরও অনেকগুলো সমাধি কিন্তু এখানে রয়েছে। সেগুলোর মধ্যে তার স্ত্রীর সহধর্মিণী বেগা বেগম, তারও কিন্তু সমাধি এখানে রয়েছে এবং শাহজাহানের পুত্র তার সমাধি কিন্তু এখানে আছে, যার নাম ছিল দারা শিকোহ। সকাল থেকে শুরু করে এখন প্রায় দুপুর 2টো বাজতে, আর আমি মাত্র এখনও পর্যন্ত 3টে জায়গা ঘুরেছি, ভালো করে জিনিসগুলোকে দেখেছি। তো কিছু হিস্টোরিক্যাল প্লেস দেখতে গেলে ওই 10 মিনিটের বা আধা ঘন্টার জন্য এসে দেখে চলে যাওয়া সেটা কিন্তু সম্ভব নয়। সমাধিস্থল থেকে বেরিয়ে গেছি, এখন যাব গুরুদ্বারা বাংলা সাহিব। এই সামনে থেকেই বাস আছে, রাস্তা দিয়ে বেরিয়েছি, 2 মিনিট হাঁটা পথ। 2 মিনিট হাঁটা পথ গেলেই হচ্ছে বাস স্টপ, সেখান থেকে বাস ধরবো, একদম বাংলা সাহিব গুরুদ্বারার কাছাকাছি নামিয়ে দেবে, সেখান থেকে 2 মিনিট হেঁটে ঢুকে যাবে। স্টেশন থেকে মাত্র 900 মিটারের দূরত্বেই ছিল, পৌঁছে গেছি গুরুদ্বারা বাংলা সাহিব। আর এখানে বেশিরভাগ শিখ মানুষদেরই আমরা দেখতে পারবো, কিন্তু এমনটা নয়, যে কোনো ধর্মের মানুষ কিন্তু এখানে মানে প্রবেশের অনুমতি আছে। গুরুদ্বারা বাংলা সাহিব অন্যতম প্রধান শিখ গুরুদ্বার। বাংলা সাহিব মূলত 7শ শতাব্দীতে একজন রাজপুত শাসক রাজা জয় সিংয়ের একটি বাংলো ছিল। অষ্টম শিখ গুরু হরকৃষ্ণ 1664 সালে দিল্লিতে থাকার সময় এখানে বসবাস করেছিলেন। যেহেতু গুরু হরকৃষ্ণ রাজা জয় সিংয়ের বাংলোতে অবস্থান করেছিলেন, যা এখন একটি গুরুদ্বারে রূপান্তরিত হয়েছে, তার থাকার স্মৃতিচারণ করার জন্য গুরুদ্বারটিকে বাংলা সাহেব বলা হয়। এখানে কোনো রকম ছবি বা ভিডিও তোলা একদম নিষেধ, কিন্তু তাও আমি পারমিশন নিয়ে 1-2টো ছবি তুলে নিয়েছিলাম। আমার জীবনে প্রথমবার আমি কোনো গুরুদ্বারে গেছিলাম এবং এই গুরুদ্বারে যাওয়ার পর আমি সেখানে লঙ্গর সেবাও নিয়েছিলাম। লঙ্গরে পেট ভরে খাওয়ার পর ওখান থেকে জাস্ট হাঁটাপথের দূরত্বে আমি পৌঁছে গেছিলাম যন্তর মন্তরে। আমি এখন ভারতের 5টি যন্তর মন্তরের মধ্যে একটির উপরে দাঁড়িয়েছিলাম, যেটি আমাদের রাজধানী দিল্লিতে অবস্থিত, এবং বাকি 4টে যন্তর মন্তর আছে উজ্জয়িনী, মথুরা, বারাণসী ও জয়পুরে। এই যন্তর মন্তরের প্রাথমিক উদ্দেশ্য ছিল
জ্যোতির্বিদ্যা সারণী সংকলন করা এবং সূর্য, চাঁদ এবং গ্রহের সময় ও গতিবিধির পূর্বাভাস দেওয়া। এই যন্ত্রমন্ত্রটি তৈরি হয়েছিল দ্বিতীয় রাজা জয়সিংহ দ্বারা। মূলত 4 প্রকার যন্ত্র আছে: সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, রাম যন্ত্র এবং মিশ্র যন্ত্র। আজ পর্যন্ত কোনো ট্রিপই আমার সুষ্ঠুভাবে যায়নি, তাই আজকেরটা কীভাবে যায়? যখন আমি যন্ত্রমন্ত্রে ছিলাম ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ আসে আর আমাকে স্টেশনে দৌড়াতে হয়। ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। এখন লাগেজ রুম থেকে ব্যাগ নিয়ে বাস স্টপের দিকে যাচ্ছি, দেখি বাস পাই নাকি। কাল সকালের মধ্যে যে করে হোক জম্মু পৌঁছাতে হবে, বুঝতে পারছি না কী করবো। পুরো মাথা খারাপ হওয়ার মতন পরিস্থিতি, এরকম যেন কারোর সাথে না হয়। পুরো বেকার ট্রেনটা আমার ওয়েটিং লিস্টে থেকে গেল আর আমি পারলাম না ট্রেনটা ধরতে। ট্রেনে খোঁজ করলাম, বলছে এখন কোনো ট্রেন নেই, একমাত্র রাজধানীতে আছে, তা আবার 1 এতে টিকিট 4000 টাকার ওপর। আইএসবিটিতে এসে বাসের খোঁজ করছি, বলছে 1100-1200 টাকা, তা আমার বাজেটের অনেকটাই বাইরে। ঠিক এই কারণেই আমার দিল্লি ভালোভাবে ঘোরা হলো না। কিন্তু এই প্রবলেম থেকে আমি কিভাবে বেরোলাম আর কীভাবেই বা আমি জম্মু পৌঁছালাম এবং জম্মু থেকে কাশ্মীর আমি কিভাবে গেলাম, সেই সব তথ্য আর সেই সব এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি আমার পরের ভিডিওতে।